শনিবার। শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয়, অনেকের বাড়িতে, আপনাদের অনেকের বাড়িতেই নিরামিষ। তো জলখাবারে সেই শুধু আলুর তরকারি কারোরই ভালো লাগে না। তো আমি আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি। তা মটর সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি আলাদা আলাদাভাবে। আর সেইগুলোকে আমি রান্নাঘরে গিয়ে সব দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। আর আপনারা কিন্তু স্কিপ করবেন না, কারণ মাঝে কিন্তু অনেক কিছু কথা বা টিপস রয়েছে। আর সবথেকে বড় জরুরি কথা হচ্ছে যে রান্নাটা খেতেও খুব সুস্বাদু হবে। বাড়ির বয়স্ক থেকে ছোট থেকে সবাই খেতে পারবে, কারণ খুব বেশি আমি রিচ করব না। আর সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই দেবেন, শেয়ার পারলে শেয়ার করবেন, কারণ যাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, নিরামিষ ঘুগনিটা কিভাবে করা হয় সেটা কিন্তু একটু দেখার আছে। আমি কিন্তু একদম বয়স্কদের জন্যও করছি। চলুন। প্রথমে আগে কড়াইটা গ্যাস ধরিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অল্পই সর্ষের তেল দেবেন, 2 চামচ দেবেন। আর সেদ্ধ করে জল ফেলে দেওয়া আলুর মধ্যে হলুদ নুন দিয়েছি, আর মশলা হিসেবেও কিছু রেডি করে রেখেছি। আর সেদ্ধ করে রেখেছি আগের থেকে গোটা মটর সেদ্ধ করে রেখেছি। এই যে আলুগুলো আমি একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তার কারণ হচ্ছে ঘুগনিতে যাবে তো, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, যাতে ওই ঘুগনিতে দেওয়ার পরে ভেঙে না যায় বা গলে না যায়, সেই জন্য আমি আলুটা একটু ভেজে নিই। সে ঝোলের বেলাতেও তাই করি, ঝালের বেলাতেও তাই করি, ঘুগনির বেলাতেও তাই করছি। আজকে হচ্ছে নিরামিষ ঘুগনি, এই জন্য আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে, যে দেখুন হালকা ভেজে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজলে হবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা অর্ধেক করে, 2 ভাগ করে। যেহেতু নিরামিষ, তাই এটাতে দেব ফোড়ন হিসেবে সাদা জিরে, 1 চামচ সাদা জিরে দিলাম। আর এইখানে আছে যেটা দেখালাম, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিতে হবে, কারণ একটু কালারটা ঠিকঠাক আসবে। এই যে আমি একটু বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু এটা হতে দিতে হবে, কেননা মশলার থেকে তেল ছেড়ে গেলে তবে কিন্তু আমি আসল রান্নায় যাব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর চিনি। নুনটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, কেননা আমি আলু সেদ্ধ করতে নুন দিয়েছি, আলু ভাজতে নুন দিয়েছি, আবার ওদিকে মটর সেদ্ধ করাটা আছে, সেখানেও কিন্তু নুন দেওয়া আছে। এ দেখুন মশলাটার মধ্যে কি সুন্দর মানে রঙটা আচার আচার ব্যাপারটা এসছে, জলটা পুরো টেনে গেছে আর তেলটা বেরিয়ে এসে। আমি আরেকবার একটু কষে নেব, তার কারণ হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। কেন নারকেল কোড়া দিচ্ছি বলছি, আমি বললাম না অনেক টিপস আছে। বয়স্করা তো নারকেল চাবিয়ে খেতে পারে না, ঘুগনিতে সাধারণত নারকেল আমরা কুচি করেই দিই, কিন্তু এইখানে যেহেতু বয়স্করা খাবেন, বাড়িতে আমাদের বয়স্ক লোক আছে, আর তাহলে কি আর বাচ্চারা খাবে, তাদের আর অতটা চিবিয়ে বা গিলে ফেলতে হয় না ব্যাপারটা। ওই জন্য আমি ঘুগনিটাও একটু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে আলুটা দিয়ে দিলাম, এবার এটাকে আমি কষতে দেবো। মশলার কিছু দেওয়ার নেই, পরে নামাবার আগে একটা মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। এটা জলটা খানিকটা টেনে নিয়েছে। এই যে সেদ্ধ করা ঘুগনির মধ্যে আমি দিয়ে দিলাম ওই কষানো আলু মশলা সহ। সামান্য একটু জল দেবেন, নাহলে ঘুগনিটা তলায় লেগে যেতে পারে। জল দিয়ে নেড়ে দিলাম। দেখুন আলুগুলো গোটা রয়েছে, আলুগুলো কিন্তু ভেঙে যায়নি, সেদ্ধ করা আলু সত্ত্বেও সুন্দর একটা রং বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা আর তেজপাতা সহযোগে আমি দেখিয়ে দেবো ভাজা মশলাটা কিভাবে করেছি। আর দিয়ে দেবো ঘরে করা গরম মশলা, এটাও দেখিয়ে দেবো। আমার ভিডিও করা আছে, কিন্তু আমি আপলোড করতে পারছি না। এবার ভালো করে এটাকে নেড়ে দেবো, নিজের থেকে হয়ে যাবে। সুন্দর একটা দেখুন কালার চলে এসছে। সবার বাচ্চা বড় সবাই রং দেখে সুন্দর করে খেয়ে নিতে পারবে।
রুটি সহযোগে সকালবেলা এই খাবারটা। সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন। কিছু যদি আপনাদের মনে হয় যে অন্য কিছু করা যেত সেইটা কিন্তু সাজেশন করবেন কমেন্ট বক্সে এসে, এবং আর কি কি রান্না দেখতে চান সেটাও বলবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।